হলো জননেতা জনাব কবির আহমেদ। আপনারা কি বলেন, আমরা এই অভিভাবক নিযুক্ত করতে পারবো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি যুব সমাজকে বলতে চাই, যুব সমাজের হাতেই হলো এই সমাজ বিনির্মাণের চাবিকাঠি। আমরা সবাই আজ শপথ করি, আমরা দেব ভোট, আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমরা একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন। এই কথা বলে আমি আমার কথা বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হলেও আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের দোসরেরা এখনো সমাজের রন্ধে রন্ধে রয়ে গেছে। তাই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের এই লড়াই হচ্ছে ফ্যাসিবাদের দোসরদেরকে সমাজের প্রত্যেকটি স্তরে প্রতিহত করে একটি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এই ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রযাত্রায় যিনি সম্মুখ সারিতে লড়াই করে যাচ্ছেন, জননেতা কবির আহমেদের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করবার জন্য যিনি কাজ করে যাচ্ছেন, ঢাকা ৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য সচিব, ঢাকা সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের জামাত মনোনীত কাউন্সিলর প্রার্থী জননেতা মোহাম্মদ শাহজাহান। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জননেতা মোহাম্মদ শাহজাহান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, লাখো দরুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে জুলাই যোদ্ধা এবং এ এলাকার দুর্বার গতিসম্পন্ন যুব সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম চলবে একমাত্র আল্লাহর। জমিন যার, আইন চলবে তার। এই বাংলার আকাশে কোরআনের পতাকা উড়বে, কোরআনের রাজ কায়েম হবে, এই প্রত্যাশায় আজকের এই সমাবেশ। আমাদের সমাবেশ কবির আহমদ ভাইকে দাঁড়িপাল্লার প্রতীকে বিপুল ব্যবধানে বিজয়ী করে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ সকল তন্ত্র মন্ত্রের ঊর্ধ্বে উঠে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহর আইন এবং সত্য শাসন কায়েমের এই আজকের এই সমাবেশ। আমি আজকে আপনাদেরকে নির্বাচন পর্যন্ত এই ছাত্র এবং যুব সমাজকে জনগণের পাশে আল্লাহর সাহায্য নিয়ে আপনারা ঝাঁপায় পড়বেন, জনগণের কাছে যাবেন, এই তৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি কামনা করি রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আল্লাহ, আমাদের যুব সমাজকে, তাদের অন্তরকে, তাদের বক্ষকে প্রশস্ত করে দাও, তাদের কাজকে সহজ করে দাও, আমাদের কাজকে সহজ করে দাও, আমাদের সার্বিক জড়তা দূর করে দাও। আল্লাহ পাক, তুমি আমাদেরকে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত ঢাকাবাসী, স্বাধীনতার পরে আমার প্রিয় এই জন্মভূমি বাংলাদেশকে তিনটি দল বিভিন্ন সময় শাসন করেছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি একটি দল জনগণের কণ্ঠকে রোধ করে তাদের অধিকারকে হরণ করে শেষ পর্যন্ত এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি আরেকটি দল জনগণের ভোটের অধিকারকে কুণ্ঠিত করে, ভোট এবং ভাতের অধিকারকে নস্যাৎ করে ভোট ছাড়াই 9টি বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। আরেকটি দল আমরা দেখতে পেয়েছি তারা শুধুমাত্র এই বাংলাদেশকে বারবার নেতৃত্ব দেয় নাই, একই সাথে বাংলাদেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। তাই এবার দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সকল তন্ত্র মন্ত্র দেখা শেষ, এবার হবে দাঁড়িপাল্লার বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছেন এই খিলগাঁও অঞ্চলের নাগরিক কমিটির সভাপতি জনাব সোহেল আহমেদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন খিলগাঁও সবুজবাগ অঞ্চলের নাগরিক কমিটির সভাপতি জনাব সোহেল আহমেদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সবার সম্মানিত মেহমানবৃন্দ, আগত অতিথিবৃন্দ এবং নেতৃবৃন্দ, সবাইকেই আসসালামু আলাইকুম। আজ ছোট্ট একটা সামান্য একটা কথা দিয়ে আমি শুরু করতে চাই। সেটা হলো, রাত্রি যত গভীর হয় প্রভাত বা সকালের সোনালী সূর্য তত আগাইয়া আসে। ঠিক রে ভাই? এই নিয়মেই পৃথিবী চলে। রাত্র যত গভীর হবে সকাল তত এগিয়ে আসবে। আমাদের রাত্রের গভীরতা শেষ পর্যায়ে। ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে আমাদের সেই সোনালী সূর্য উদিত হবে। সেই সোনালী সূর্যের দিন, সেই দিনই এই দেশে ইসলামের আইন কায়েম হবে, সেই দিনই ইসলামের শাসন কায়েম হবে। আপনারা সবাই প্রস্তুত? ইনশাল্লাহ আমরা আমাদের নেতা কবির আহমেদ ভাইকে সেই দিনই বিজয়ের মালা পরিয়ে আমরা এই দেশে ইসলামের শাসন কায়েম করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। অনেক বক্তা আছেন সারিতে, সবাই বক্তব্য দিতে হবে, সবাই বক্তব্য শুনবেন এবং ধৈর্য ধরে সবাই বসবেন। আমরা ইনশাল্লাহ এই অনুষ্ঠান শেষে মিছিল হয়েছে, সবাই সেই মিছিলে অংশগ্রহণ করবেন। আল্লাহ হাফেজ। সম্মানিত সমাবেশ, আমরা 2014 নির্বাচন দেখেছি, 18 দিনের ভোট রাতে হওয়া দেখেছি, আমরা 24-এ ডামি নির্বাচন দেখেছি। আমরা আগামীতে আর কোনো এই অন্যায়মূলক নির্বাচন দেখতে চাই না। আগামীর বাংলাদেশ নির্ভর করবে 18 কোটি মানুষের উপরে, তাদের মতের উপরে, তাদের ভোটের উপরে। এই আগামী 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে যেই গণজোয়ার উঠেছে, আমরা সেই গণজোয়ার এই খিলগাঁও, সবুজবাগ এবং মুগদায় আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা দেড়তহীন কণ্ঠে বলতে চাই, আগামীর সবুজবাগ, আগামীর মুগদা, আগামীর খিলগাঁও হবে কবির আহমেদের খিলগাঁও ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছেন বাংলাদেশ জামাত ইসলামের
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরার সদস্য, খিলগাঁও জোনের সম্মানিত সহকারী পরিচালক, খিলগাঁও পশ্চিম থানার সম্মানিত আমির জননেতা জনাব এস এম মাহমুদ হাসান। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জননেতা এস এম মাহমুদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ঢাকা ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা কবির আহমেদের সমর্থনে আজকের এই ঐতিহাসিক যুব সমাবেশ মার্চ ফর দাঁড়িপাল্লা এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি পরম শ্রদ্ধেয় মাওলানা ফরিদুল ইসলাম, সম্মানিত প্রধান বক্তা এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাটি এবং মানুষের নেতা জনাব কবির আহমেদ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ, আয়োজকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং যাদের উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম, সম্মানিত যুবক সমাবেশের ভাইয়েরা, আজকে আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি, একটি প্রবাদ রয়েছে, যখন তুমি দেখবে যে তোমার ছায়া তোমার চেয়ে অনেক বড় দেখাচ্ছে, তখন তুমি বুঝবে যে তোমার সময় শেষ হয়ে যাচ্ছে। যখন তুমি দেখবে যে তোমার ছায়া বাস্তবতার চেয়ে অনেক বড় দেখাচ্ছে, তখন তুমি বুঝবে যে তোমার আয়ু শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ দুপুরের পরে বিকেল যখন হয়, সূর্য ডোবার আগ দিয়ে একজন মানুষ কিংবা একটা আকৃতির ছায়া তার 2 গুণ 3 গুণ পর্যন্ত লম্বা দেখায়। সম্মানিত উপস্থিতি, আজকে যারা নিজেদেরকে বড় চিন্তা করছেন, নিজেদেরকে বড় ভাবছেন, তারা সম্ভবত তাদের ছায়ার দিকে তাকিয়ে আছেন, তাদের ছায়া দেখে অনেক বড় মনে করছেন। কিন্তু আপনাদের এটাও জেনে রাখা উচিত যে আপনাদের সময় শেষ হয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই সূর্যাস্ত যাবে, আপনাদের আলো নিভে যাবে এবং ইসলামের আলো উজ্জ্বলিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে যারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছেন, আল্লাহ চান তার নূরকে আরো বেশি প্রজ্বলিত করতে, এদের যতই তাদের গা জ্বালা করুক না কেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য নিজেদের ছায়াকে দেখে যারা বড় মনে করছেন, তারা জিরাফের মতন উঁচু গলা করে কথা বলতে পারেন, কিন্তু জেব্রার মতন হতে তাদের সময় লাগবে না। আমরা জিরাফ হতে চাই না, আমরা বনের হাতি হতে চাই না, আমরা বনের রাজা সিংহ হতে চাই। এই ময়দান হচ্ছে সিংহের ময়দান। 24-এর গণ অভ্যুত্থান করেছে, জিরাফেরা করে নাই, জেব্রারা করে নাই, সিংহরা করেছে, সিংহ শাবদুলেরা করেছে। যুব সমাজ, ছাত্র সমাজ, আপামর জনমানবতা সকল মিলে যে আন্দোলন সংগ্রাম করে রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশের সূচনা করেছে, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকে আমরা দাঁড়িপাল্লা মার্কার সৎ এবং ইনসাফের, ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারে আমরা সবাই একাত্মতা ঘোষণা করে ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি সম্ভাব্য ডেট যে নির্বাচনের, সেই নির্বাচন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে
সংসদে আমরা নিয়ে যাব, এই আহ্বান রেখে, এই প্রদীপ্ত উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের খিলগাঁও, সবুজবাগ এবং মুগদায় আমরা কিছু কমন নাগরিক সমস্যা দেখতে পাই। আমাদের গ্যাসের নিয়মিতভাবে সঞ্চালনা লাইনের ক্ষেত্রে দুর্বলতার কারণে আমরা গ্যাসের দুর্বলতায় ভুগি। আমাদের এই রান্নাঘরের আমরা গ্যাস পাই না। আমরা দেখতে পাই আমাদের যুব সমাজ নৈতিক অবক্ষয়ের কারণে মাদক এবং সন্ত্রাসে লিপ্ত হয়ে যাচ্ছে। তাই তো কবির ভাইয়ের অঙ্গীকার হচ্ছে তিনি নির্বাচিত হলে খিলগাঁও, সবুজবাগ, মুগদার সকল নাগরিক সমস্যার সমাধান করবার জন্য কার্যকরী ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত মজলিসের শুরা সদস্য, সবুজবাগ এবং মুগদা জোনের সম্মানিত সহকারী পরিচালক, সবুজবাগ উত্তর থানার সম্মানিত আমির জননেতা মনির বিন আনোয়ার। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জননেতা মনির বিন আনোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা ৯ আসন কর্তৃক আজকের এই মার্চ ফর দাঁড়িপাল্লা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আজকে এই ঢাকা ৯ আসনের নির্বাচন পরিচালক আমাদের সকলের প্রিয় ভাই জনাব মাওলানা ফরিদুল ইসলাম, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ঢাকা ৯ আসনের মাননীয় মানুষের গণমানুষের নেতা আমাদের সকলের প্রিয় ভাই জনাব কবির আহমেদ ভাই, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, আজকে আমরা এখানে বসে যে ওপেন প্রোগ্রাম করতে পারতেছি এটার পিছনে ২৪শে আন্দোলন হলো সবচেয়ে বড় বিষয়। এই ২৪শে আন্দোলনের একটি স্লোগান ছিল যে আমরা উই ওয়ান্ট জাস্টিস, আমরা কি চাই? ইনসাফ চাই, ঠিক না? এই ইনসাফ কোথায় আছে? এই ইনসাফ সারা দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যাবে না, একমাত্র ইসলামে আছে। এজন্য সেদিন তরুণ ছাত্র জনতা সকলে মিলে রায় দিয়েছে যে আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সেই ইসলামের বাংলাদেশ গড়ার জন্য দাঁড়িপাল্লা ছাড়া কোনো কি নাই, বিকল্প নাই। সে দাঁড়িপাল্লাকে আপনারা সমর্থন দিয়ে দাঁড়িপাল্লাকে আগামী যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনে বিজয়ী করবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বাংলাদেশ জামাত ইসলামীর থিম সং নিয়ে আসছেন রাজধানী ঢাকার অন্যতম শিল্পী গোষ্ঠী জাগরণ শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ। এই পর্যায়ে থিম সং নিয়ে আসার জন্য অনুরোধ করছি জাগরণের সদস্যদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের ঐতিহাসিক থিম সংটি লিখে গিয়েছেন আমাদের প্রিয় কবি মতিউর রহমান মল্লিক ভাইয়া। আমরা ভাইয়ার জন্য দোয়া করছি, আল্লাহ ওনার জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গর্বে গর্বে আল্লাহর হুকুমত, গর্বে গর্বে খেলাফতে
রাশেদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামীর, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামীর। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। রহমের বাড়ি ধারা আসবে জানি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। উঠবে নতুন এক সূর্য জানি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। জুলুম আর অবিচার যাবে থামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। জুলুমের চিহ্ন থাকবে না, শোষণের নাগবাস থাকবে না। জুলুমের চিহ্ন থাকবে না, শোষণের নাগপাশ থাকবে না। অধিকার পাবে ফিরে মুক্তিকামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গর্বে গর্বে আল্লাহর হুকুমত, গর্বে গর্বে খেলাফতে রাশেদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, 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 বাংলাদেশ জামাতে ইসলামী। সম্মানিত সমাবেশ, ফ্যাসিবাদের পতনের পর এদেশের মানুষ আশায় বুক বেঁধেছিল। তারা দুবেলা দুমুঠো খাওয়ার এবং নিশ্চিন্ত নিরাপত্তার মাধ্যমে জীবনে যাপন অতিবাহিত করতে চেয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি মহল ফ্যাসিবাদের পতনের পরেই নতুন করে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নাগরিক অধিকারকে হরণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি টেন্ডারবাজের মাধ্যমে আবার রাষ্ট্রীয় সম্পদকে কুক্ষিগত করা হচ্ছে। আমরা আজকের সমাবেশ থেকে স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে এদেশের আপামর জনতার তাদের নাগরিক অধিকার রক্ষার জন্য রক্ষা কবচ হিসেবে ভূমিকা পালন করবে। আমরা কখনো অন্যায় করবো না, কাউকে অন্যায় করতে দিব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে খিলগাঁওয়ের নাগরিক কমিটির সভাপতি আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন।
এই খিলগাঁয়ের নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য নিয়ে আসছেন সাবেক সচিব জনাব মুজিবুল হক। আমি জনাব মুজিবুল হককে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আজকে প্রধান আকর্ষণ অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য প্রার্থী জনাব কবির আহমদ এবং মঞ্চ উপবিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট যুবক, কিশোর ও মেহনতি শ্রমিক মানুষের প্রতিনিধি এবং ইসলামী মূল্যবোধের আদর্শ উজ্জীবিত সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, আমরা প্রায় বলে থাকি যে এইবার সব কিছু দেখা শেষ হয়েছে। আমরা দেখছি সবাই আমাদের আশা দিয়েছে, ভরসা দিয়েছে যে এই দেশে শাসন ব্যবস্থা উন্নত করবো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত 14 উন্নত বছর সব বাদ দিলাম, কিন্তু বিগত যে 14 বছরে 16 বছরে যে শাসন ব্যবস্থা আমরা দেখেছি তার একটা সবল পরিণতি হয়েছে, যে জুলুমের অবসান হয়েছে এই দেশে মেহনতি মানুষের সংগ্রামের ফলে এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে। কাজেই সে অভ্যুত্থানকে সফল করার জন্য আমরা যদি ভবিষ্যতে আমাদের দেশে গড়তে চাই এবং মেহনতি সমাজের সমাজে মানুষের যদি হাসি মুখে হাসি ফুটে চাই, তাহলে আমাদেরকে এই দেশে সরকার শাসন এবং শাসন পরিচালনার জন্য আগে নিতে হবে। কাজে এই অবস্থা পরিপ্রেক্ষিতে আমি চাই এই এলাকার আমরা সবাই উজ্জীবিত হয়ে আজকে থেকে শুরু করে যে পর্যন্ত ইলেকশন আসে সে পর্যন্ত আমরা দাঁড়িপাল্লা মার্কা ভোট দেবো এবং আমাদের এলাকার মেহনতি মানুষের কণ্ঠস্বর জনাব কবির আহমদ সাহেবের হাতকে শক্তিশালী করবো এবং তাকে আমরা ইয়েতে পাঠাবো। জি, কাজেই এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই মার্চ ফর দাঁড়িপাল্লার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা মাওলানা আব্দুল হালিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আজকের এই সমাবেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর। হালিম ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। হালিম ভাইয়ের আগমন কবির ভাইয়ের পক্ষ থেকে, কবির ভাইয়ের পক্ষ থেকে, ফরিদ ভাইয়ের পক্ষ থেকে, খিলগাঁওয়ের পক্ষ থেকে, সবুজ বাগের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী সহ 8টি দল 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করে যাচ্ছে। আমাদের এই 5 দফা দাবির অন্যতম দাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি পাবনাতে দাঁড়িপাল্লা প্রার্থীর প্রচারণার সভায় আমরা প্রতিপক্ষ বন্ধুরা তাদের উপরে হামলা চালিয়েছে। আমরা দেখতে পাচ্ছি নরসিংদীতে দাঁড়িপাল্লার প্রচারণার সময় সেখানেও জামাতের নেতা কর্মীর উপরে হামলা চালানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মা বোনেরা বাড়ি বাড়িতে গিয়ে কোরআন এবং সুন্নাহর কথা বলছেন, সেখানেও একদল দুষ্কৃতিকারী তাদের উপরে আক্রমণ এবং হামলা পরিচালনা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হামলা করে মামলা করে আমাদের জনগণের হৃদয় থেকে মুছে দেওয়া যাবে না। তার কারণ আমরা ডাকসু রাকসু সহ বিগত ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র ছাত্রীদের রায় প্রত্যক্ষ করেছি। সম্মানিত উপস্থিতি,
এই পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচিত জনপ্রতিনিধি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী পূর্বের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ছাত্রনেতা আসিফ আব্দুল্লাহ। এই পর্যায়ে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা আসিফ আব্দুল্লাহকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। নারায় তাকবীর! নারায় তাকবীর! ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ! নারায় তাকবীর! ঢাকা ৯ আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা কবির আহমদের সমর্থনে আজকের মার্চ পরে দাঁড়িপাল্লায় উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট খিলগাঁও সবুজবাগ মুগদাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই বাংলাদেশকে দীর্ঘ 54 বছর ধরে যারাই শাসন করেছে তারা এই বাংলাদেশকে বারবার ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। যারা এই বাংলাদেশের ক্ষমতায় এসেছিল তারাই নিজেদের আখের গুছাতে ব্যস্ত ছিল। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে আমরা রাজনীতির প্যাটার্নকে পরিবর্তন করতে চাই। এই বাংলাদেশে নতুন করে আমরা কোন ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চাই না, নতুন করে কোন চাঁদাবাজকে আমরা ক্ষমতায় দেখতে চাই না, নতুন করে আমরা কোন টেন্ডারবাজকে ক্ষমতায় দেখতে চাই না। এই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে আপনার আমার সকলের বাংলাদেশ, যে বাংলাদেশে গুম খুন হত্যা নির্যাতন চাঁদাবাজির কোনো ঠাঁই থাকবে না। এই খিলগাঁও মুগদা সবুজবাগে যদি 2000 কোটি টাকার বরাদ্দ আসে, সেই বরাদ্দ থেকে 1 টাকা এদিক সেদিক হবে না। আমরা যদি আমাদের নেতা কবির আহমদকে সংসদে পাঠাতে পারি, আমরা নিশ্চয়তা দিতে পারি এই বরাদ্দ যেগুলো আসবে এই বরাদ্দের বাইরে ব্যক্তিগত ক্যাপাসিটিতে আরো অনেক বেশি কাজ আমরা আদায় করে নিতে পারবো। আপনারা কি কবির আহমদ ভাইকে সংসদে পাঠাতে চান? কারা চান একটু হাত তুলি, আমরা একটু স্লোগান দেব। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, ইনসাফের মার্কা, ইনসাফের মার্কা। আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনে ইনসাফের মার্কা দাঁড়িপাল্লায় আমাদের ভোট দিয়ে যোগ্য প্রতিনিধি বাছাই করতে খিলগাঁও সবুজবাগ মুগদার কোন ব্যক্তি ভুল করবে না ইনশাআল্লাহ। বিগত 4টি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের ছাত্র সমাজ তাদের ইনসাফের প্রতিনিধি বাছাই করতে ভুল করেনি। আমরা আশা রাখছি এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের যে নতুন জেনারেশন, এই জেনারেশন আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনো ভুল করবে না। সকলকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য ইনসাফের প্রতীক
দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে মুক্তির উচ্ছ্বাসে। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। আমরা মাথা নোয়াইনি, আমরা নোয়াবো না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাথা নোয়াবার বাংলাদেশকে যারা নতুন ভাবে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দিয়েছে, সেই ছাত্র সমাজের আইকন, তারুণ্যের আইকন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জননেতা ছাত্রনেতা জনাব আজিজুর রহমান আজাদকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছে ছাত্রনেতা আজিজুর রহমান আজাদ। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। মার্চ ফর দাঁড়িপাল্লার এই মহতী আয়োজনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আগামীর বাংলাদেশ পরিচালনায় যারা সবচেয়ে বড় ভূমিকা রাখবেন, সম্মানিত ভোটারবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন অপার সম্ভাবনাময় বাংলাদেশের অগ্রযাত্রাকে গতিশীল করতে এদেশের ছাত্র সমাজ বারবার বুকে রক্ত ঢেলে দিয়েছে। আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ ভারতের হাত থেকে এদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দুই হাত প্রসারিত করে বন্দুকের নলের সামনে তরুণ ছাত্র সমাজ বারবার দাঁড়িয়ে গিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন তরুণরা দেশের জন্য বারবার প্রাণ বিসর্জন দিয়েছে, বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছে। এরকম ইতিহাস বাংলাদেশ ছাড়া পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। 52-এর ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24শে জুলাই অভ্যুত্থানে এদেশের তরুণ সমাজ রক্ত দিয়ে যে ইতিহাস তৈরি করেছে, যা পুরো পৃথিবীতে বিরল। তাহলে প্রশ্ন থেকে যায়, 47 থেকে 71, 71 থেকে 24 সাল পর্যন্ত এই রক্তক্ষয়ী এত রক্তদানের পরও, এত যুদ্ধের পরও কেন দেশের মানুষ শান্তি, স্বস্তি, উন্নতি, সমৃদ্ধি, ন্যায় বিচার এবং সামাজিক মূল্যবোধ থেকে বঞ্চিত হচ্ছে? যদি প্রশ্ন এমন হয়, তাহলে আমাদের উত্তর হচ্ছে একটি, সেটি হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ শক্তি এবং তাদের কুটচাল এদেশের উন্নতি এবং অগ্রগতির পথে প্রধানতম বাধা বলে আমরা মনে করি। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখবেন বিগত 16 বছরে ভারতীয় আধিপত্যবাদ এবং তাদের দালালদের জুলুম নিষ্পেষণ থেকে আমরা সামান্য পরিমাণে নিস্তার পেয়েছি মাত্র। তাদেরকে আমরা সামান্য উচ্চ শিক্ষা মাত্র দিতে পেরেছি, কিন্তু মনে রাখবেন এদেরকে আরো বেশি শিক্ষা দিতে হবে। আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই। আপনারা খেয়াল করে দেখে থাকবেন, বর্তমানে ভারত সরকার বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করে হাসিনার পরিবর্তে নতুন হাসিনা তৈরি করার জন্য নতুন দালালকে তারা এখানে নিয়োগ করেছে। আপনারা খেয়াল করে দেখে থাকবেন, এদেশে ভারতীয় আধিপত্যবাদের শিকড় অনেক বেশি গভীরে। যতদিন না পর্যন্ত আমরা তাদের শিকড়কে, তাদের দালালকে উৎখাত করতে পারবো, ততদিন না পর্যন্ত আমাদের এদেশে কখনো জনজীবনের শান্তি শাস্তি ফিরে আসবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা ভারতকে বলতে চাই, যদি আপনারা যোগ্য প্রতিবেশীর ভূমিকা পালন করতে না পারেন, যোগ্য প্রতিবেশী হতে না পারেন এবং বাংলাদেশের
অভ্যন্তরীণ বিষয়ে অবৈধভাবে হস্তক্ষেপ করা বন্ধ না করেন, তাহলে মনে রাখবেন বাংলাদেশের তরুণ জনগণ বাধ্য হবে আগামী দিনে আপনাদেরকে বাদ দিয়ে আরো 7টি নতুন প্রতিবেশী রাষ্ট্র জন্ম দিতে আমরা বাধ্য হব। এটি ছাড়া আমাদের সামনে কোনো পথ থাকবে না। কোনো মানুষ প্রতিবেশী ছাড়া চলতে পারে না, বাংলাদেশে চলতে পারবে না। তাই ভারতকে আমরা হুঁশিয়ার করে বলছি, যদি যোগ্য প্রতিবেশী না হতে পারেন তাহলে আগামী দিনে আমরা আরো 7টি যোগ্য প্রতিবেশী জন্ম দিতে বাধ্য হব। সংগ্রামী উপস্থিতি, আমি আপনাদের সামনে বলতে চাই, বাংলাদেশের উন্নতি এবং অগ্রগতির পথে দ্বিতীয় যে সব গুরুত্বপূর্ণ বাধা সেটা হচ্ছে নেতৃত্বের সংকট। আমরা দেখেছি বিগত 55 বছরের স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় এসেছে তারা দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারের মাধ্যমে অপার সম্ভাবনাময় এই বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। কাজে আমরা বলতে চাই, আগামী দিনে বৈষম্যহীন এক সম্প্রীতি বাংলাদেশ আমরা করতে চাই। আমরা শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আগামী জাতীয় নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগামী বাংলাদেশে আগামী 100 বছর বাংলাদেশ কোন পথে চলবে, কতটুকু উন্নতি অগ্রগতি হবে, জনগণ কতটুকু ভালো থাকবে, তা নির্ভর করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা সংসদে বসতে যাচ্ছে, কারা সরকার গঠন করছে। কাজে আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। এই খিলগাঁওবাসীকে আমি আহ্বান জানাবো, আপনারা সিদ্ধান্ত নেন। আপনারা তাদেরকে ভোট দিবেন যারা নিজের পরিবার, নিজের দল, ব্যক্তি চাইকে জনগণ এবং দেশকে বড় করে দেখে। আপনারা তাদেরকে ভোট দেবেন। আপনারা তাদেরকে সংসদে আনবেন যারা অর্থের কাছে কখনো বিক্রি হবে না, অর্থ লুটপাট করবে না, অর্থ পাচার করবে না, এবং যারা কখনো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না। আপনারা তাদেরকে ভোট দিবেন। আপনারা তাদেরকে সংসদে আনবেন যারা আগামী দিনে চক্ষু শীতলকারী নতুন প্রজন্ম তৈরি করতে পারবে। আপনারা তাদেরকে ভোট দিবেন যারা আগামী দিনে নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করার মাধ্যমে উত্তরবঙ্গের কৃষকদের মুখে হাসি ফোটাতে পারবে। আপনারা তাদেরকে সংসদে নিয়ে আসবেন। আপনারা তাদেরকে সংসদে আনবেন যারা সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তা প্রদান করতে সক্ষম হবে এবং আর কোনো বাংলাদেশিকে ফেলানির মতো করে তার কাটার বেড়ার মধ্যে ঝুলে মৃত্যুবরণ করতে হবে না। যারা এই সক্ষমতা রাখে তাদেরকে আপনারা আগামী দিনে ক্ষমতায় আনবেন। আগামী দিনে আপনারা তাদেরকে ভোট দিবেন যারা আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ ভারতের চোখে চোখ রেখে কথা বলার মতো যোগ্যতা রাখে। আপনারা তাদেরকে ভোট দিবেন যারা 28 অক্টোবর পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, আল্লামা সাইদি সাহেবের রায়ের পরে গণহত্যা এবং জুলাই গণহত্যা বিচার করতে সক্ষম। আপনারা সেই দলকে ভোট প্রদান করবেন। আপনারা তাদেরকে ভোট দেবেন যারা খুনি হাসিনা এবং তার দূষকদেরকে ভারত থেকে টেনে হিসেবে এনে তাদের ফাঁসি কার্যকর করতে হবে এমন বলিষ্ঠ যোগ্য নেতাকে আপনারা প্রধানমন্ত্রী বানাবেন। আপনারা পারবেন কিনা? সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, আপনারা এমন কোন দল, এমন কোন ব্যক্তিকে ভোট দিবেন না যে দলের কাছে তার কর্মীরা নিরাপদ নয়, যে দলের মধ্যে অর্থের লোভে, স্বার্থের কারণে একজন নেতা তার কর্মীকে খুন করতে পারে, একজন কর্মী তার নেতাকে খুন করতে পারে। এমন দলকে আমরা ক্ষমতায় আনতে চাই না। যে দলের হাতে তার কর্মীরা নিরাপদ নয়, সে দেশ তাদের হাতে বাংলাদেশ কখনো নিরাপদ নয়। এটা আমরা স্পষ্ট হাতে বুঝে গিয়েছি। সংগ্রামী উপস্থিতি, যে দলের মধ্যে আনুগত্য নাই, শৃঙ্খলা নাই, ভালোবাসা নাই, নীতি নৈতিকতা নাই, এমন কোন দলকে আমরা ভোট প্রদান করব না। খিলগাঁওবাসীকে আমি আহ্বান করব, আপনারা কোনো চাঁদাবাজ, কোনো দখলদার, কোনো ধর্ষকদেরকে ভোট দিবেন না। আপনাদের সমাজে যারা চাঁদাবাজি করে এবং চাঁদাবাজি করতে সহযোগিতা করে এবং চাঁদাবাজি করায়, এদেরকে আপনারা সামাজিকভাবে বয়কট করে দেন। ইতিমধ্যে ক্ষমতা না আসতে যারা চাঁদাবাজি শুরু করেছে, তারা ক্ষমতায় আসলে তারা চাঁদাবাজি করার লাইসেন্স হাতে পেয়ে যাবে, সার্টিফিকেট পেয়ে যাবে। তখন জনজীবনে দুর্দশা এবং বিধ্বস্ত পরিবেশ নেমে আসবে। কাজে অনুরোধ করবো, হে ব্যবসায়ীগণ, এলাকাবাসী, চাকরিজীবীগণ, আপনারা সাবধান হয়ে যান। কোন চাঁদাবাজ, কোন ধর্ষক, কোন দখলদারিকে আমরা ভোট দিব না। এর জন্য সামাজিক আপনারা ঐক্য করে তুলুন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই সারা দেশের রাজনৈতিক অঙ্গনে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় হামলা করানো হচ্ছে। আমরা দেখেছি পাবনাতে, আমরা দেখেছি নরসিংদীতে,
নির্বাচনী প্রচারের উপর হামলা করা হচ্ছে। আমরা দিয়েছি, একটি দলের নেতারা বক্তব্য দেয় ধানের শীষে নাকি ভোট না দিলে সুস্থ শরীর নিয়ে কেউ ভোট কেন্দ্র থেকে বাড়িতে আসতে পারবে না। তারা আমাদেরকে হুমকি দেয়, মহিলারা বাসায় ভোট চাইতে গেলে যেন তাদের ঘাট ধরে বের করে দেওয়া হয়। তারা হুমকি দেয় ধানের শীষের কোনো প্রার্থী ছাড়া নির্বাচনে ভোট কেন্দ্রে কেউ নাকি যাইতে পারবে না ভোটের দিন। আমরা আরো দেখেছি আমাদের লক্ষ্মীপুরে, আমাদের ঝিনাইদহ থেকে শুরু করে সারা দেশে বিভিন্ন জায়গায় মহিলাদের উপরে হামলা চালানো হয়েছে। আমরা বলতে চাই, একজন প্রার্থীর পক্ষে ভোট চাওয়া, একজন প্রার্থীর জন্য প্রচারণা করা এবং তাকে ভোট দেওয়ার নাগরিক অধিকার আমাদেরকে সংবিধান দিয়েছে। একজন নারী ভোট চাইতে গেলে আপনি তার ঘাট ধরে বের করে দিবেন, ধানের শীষে ভোট না দিলে আপনি মারার হুমকি দিবেন। এটা কি মগের মুল্লুক পেয়েছেন? এই দেশ কি আপনার বাপের দেশ? এই নাগরিক অধিকার হরণের দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আমরা বেঁচে থাকতে যদি আমার মা বোনের গায়ে একবার হাত দেওয়া হয়, সে হাত আমরা ভেঙে দেব। আমরা উত্তম জবাব সেখানেই দিয়ে দেবো ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থানের পরে কোন মাস্তানকে আমরা এদেশে জায়গা দেব না। যারা জনগণের পালস বুঝবে না, তরুণদের পাল বুঝবে না, তারা এদেশে কোনো রাজনীতি করতে পারবে না আগামী দিনে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, যারা নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছেন মাস্তানি করে, যারা নারীদের হেনস্থা করছেন, আমাদের বন্ধুর উপর হামলা করছেন, আমি খিলগাঁওবাসীকে আহ্বান করব, এই মাস্তানদেরকে আপনারা ভোট দেবেন না। যারা নারী হেনস্থা করে, যারা ধর্ষণ করে, যারা নারী নিপীড়ক, এদেরকেও আপনারা ভোট দেবেন না। সংগ্রামী উপস্থিতি, আমরা একটা বিষয় দেখলাম, টিভি ডক্স খুললে একটা বিষয় সামনে আসছে। বিভিন্ন অনলাইন থেকে একটা গুজব দল গুজব পরিচালনা করছে। একটা বট ফোর্স, সাইবার ফোর্স আছে একটা দলের, যারা পরিচালনা করছে এভাবে তারা বলা শুরু করেছে জামাত ইসলাম নাকি ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে। জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করছে জামাত ইসলামে, তারা বলা শুরু করেছে। এই সত্যতা জানার জন্য আমি একটু অনলাইনে ঢুকলাম, আমি সার্চ দেওয়া শুরু করলাম জামাতের কোন কোন নেতায় বক্তব্য দিয়েছে। কিন্তু অনলাইনে সার্চ করে বিভিন্ন টিভি মিডিয়া ঘেটে যা দেখলাম, তাতে আমার মাথা তো পুরো খারাপ হয়ে গেল। আমি দেখলাম যে দল নিজেদেরকে সবচেয়ে বড় দল দাবি করে, সে দলের নেতা কর্মীরা সবচেয়ে বেশি ধানের শীষের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করেছে। গত 2 দিন আগে যায় দিনে পত্রিকার নিউজ আপনারা দেখবেন, একজন নেতা বক্তব্য দেয় ধানের শীষকে ভোট না দিলে আমাকে ফাঁকি দেওয়া হবে, আর আমাকে ফাঁকি দিলে আপনারা আল্লাহকে ফাঁকি দিবেন। আরেকজন নেতা বক্তব্য দিয়েছে কয়েকদিন আগে যে আমার নেতার নাম নেওয়ার আগে উজু করে নামটি উচ্চারণ করবেন। আরেকজন নেতা বক্তব্য দিয়েছে যে আমার নেত্রীর নাম মুখে নিলে মুখটা পবিত্র হয়ে যায়। আরেকজন বক্তব্য দিয়েছেন তারা নাকি মনে করে ধানের শীষে ভোট দিলে জান্নাতও পাওয়া যায়। তাহলে জামাতের নামে যে মিথ্যা প্রপাগান্ডা আপনারা চালালেন, আপনারা একটা বট দলে পরিণত হয়েছেন, আপনারা গুজব দলে পরিণত হয়েছেন, আপনাদের কেন্দ্রীয় পেজগুলো গুজব তৈরি কারখানাতে পরিণত হয়েছে। প্রত্যেক নেতা কর্মী একটা গুজব বানায় নেতা কর্মীতে পরিণত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, যারা এরকম বক্তব্য দিয়ে রাজনৈতিকভাবে দেশবাসীকে প্রতারণা করছে, এই সমস্ত প্রতারককে আপনারা আগামী দিনে ভোট দিবেন না। আপনারা সিদ্ধান্ত নেন, কোন ধর্ষক, কোন চাঁদাবাজ, কোন প্রতারক, কোন টেন্ডারবাজ, কোন দখলদারকে আমরা আগামী দিনে ভোট দেব না। সংগ্রামী উপস্থিতি, আমি বলতে চাই, জাতির ভাগ্য নির্ধারণী গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনে যাদের শত অযোগ্যতা অদক্ষতা থাকা সত্ত্বেও গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করতে চায়, গায়ের জোরে ভোট ম্যানিপুলেট করে যারা ক্ষমতায় আসতে চায়, সংসদ দখল করতে চায়, তাদেরকে আমরা বলতে চাই, তাদেরকে আপনারা দেখিয়ে দিবেন যে কালো টাকা দিয়ে এবং পেশি শক্তি দিয়ে ভোট ম্যানিপুলেট করার দিন শেষ। এটি তারুণ্য নির্ভর তরুণ সমাজের বাংলাদেশ। এখানে কোনো কালো টাকা ছড়াছড়ি টাকা দিয়ে আপনারা কারো ভোট কিনতে পারবেন না। পরিশেষে যে কথাটি বলতে চাই, সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে শহীদ গাজী এবং শহীদ পরিবারের স্বপ্নের আলোকে সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন এক বাংলাদেশ আমরা করতে চাই। সে বাংলাদেশ গড়ার সবচেয়ে বড় সুযোগ হলো আগামী জাতীয় নির্বাচন। সেই জাতীয় নির্বাচনে সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমী প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার যে আন্দোলন, যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা কাঁধে কাঁধ রেখে আমরা কাজ করব। এই সুযোগ বারবার আসবে না। সেই সংগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন,
সৎ দক্ষ ব্যক্তিকে আগামী দিনে সংসদে নিয়ে এসে সরকার গঠনে আপনারা সহযোগিতা করবেন, সে উদাত্ত আহ্বান রেখে আপনাদের সবার জন্য দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র জিন্দাবাদ, দাড়িপাল্লা জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সম্মানিত সমাবেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটিতে এবার হাওয়া বদলিয়েছে। হাওয়ার গতি এবার সত্যের পথে, হাওয়ার গতি এবার সুন্দরের পথে। তাই তো আকাশে বাতাসে একই ধ্বনি, একই আওয়াজ। এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এবারের সংসদ চাঁদাবাজ মুক্ত সংসদ। সেই ইসলামের বাংলাদেশ গড়ার দীপ্ত কাণ্ডারে চাঁদাবাজ মুক্ত সংসদ গঠন করবার জন্য ঢাকা 9-এর কাণ্ডারে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 9 আসনের সংসদ সদস্য প্রার্থী খিলগাঁও, সবুজবাগ এবং মুগদার মাটি ও মানুষের নেতা জননেতা কবির আহমেদকে প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রধান বক্তার বক্তব্য দিচ্ছেন জননেতা কবির আহমেদ। বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা, দাড়িপাল্লা। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 9 আসন কর্তৃক আয়োজিত দাঁড়িপাল্লার সমর্থনে মাস পর দাঁড়িপাল্লার আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা 9 আসনের সম্মানিত নির্বাচন পরিচালক জননেতা জনাব ফরিদুল ইসলাম, আজকের এই যুব সমাবেশে উপস্থিত, আজকের এই যুব সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, এক সময়ের অত্র এলাকার পরিচালক জননেতা মাওলানা আব্দুল হালিম, মঞ্চে উপবিষ্ট আজকের এই যুব সমাবেশে বিশেষ অতিথি বাংলাদেশের যুবকদের আইকন আজিজুর রহমান আজাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক, ডাকসুর পরিবহনের সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহানগরী পূর্বের সভাপতি জনাব আসিফ আব্দুল্লাহ, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, আজকের এই মাস পর দাঁড়িপাল্লায় সমবেত খিলগাঁও, সবুজবাগে মুগদার যুব সমাজ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় যুবক ভাইরা, পৃথিবীর ইতিহাসে যত পরিবর্তন হয়েছে, সকলে পরিবর্তনের, সকলে বিপ্লবের মৌলিক কাণ্ডারি ছিল যুব সমাজ। আজকে বাংলাদেশে যে পরিবর্তনের ঢেউ উঠেছে, সেই পরিবর্তনে যারা সবচাইতে বেশি ভূমিকা রাখবেন তারা হচ্ছেন যুব সমাজ। আজকে ঢাকা নয়, মানুষকে স্বস্তি দিতে হলে, মানুষের মুখে হাসি ফোটাতে হলে যাদেরকে অগ্রগামী ভূমিকা রাখতে হবে তারা হচ্ছেন আজকের এই উপস্থিত যুব সমাজ।
এই যুব সমাজকে সামনে নিয়ে আমরা পথে চলতে চাই, আগামী দিনের পথকে সুগম করতে চাই। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এই বাংলাদেশে স্বাধীন হয়েছে আজ 54 বছর। এই 54 বছরে এই দেশে অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, অনেক সরকারের পরিবর্তন হয়েছে, অনেক ব্যক্তি এমপি মন্ত্রী হয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তারা ব্যক্তিগতভাবে যে প্রচেষ্টা চালিয়েছেন তার সিংহভাগ ছিল তাদের আখের গুছানোর জন্য প্রচেষ্টা। এই 54 বছরে বাংলাদেশ যে তিমিরে ছিল সেখানেই আছে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে তারা কোনো ভূমিকা রাখতে পারে নাই। কোন দিকে তারা বাংলাদেশকে আরো পিছিয়ে দিয়েছে। এই 54 বছরে যারা সরকারে অধিষ্ঠিত ছিলেন তাদের দুর্নীতির কারণে বারবার বাংলাদেশ বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কারণ যারা সরকারে ছিলেন তারা প্রতিটি রন্ধে রন্ধে দুর্নীতি করে দেশ এবং জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল। আজকে যারা এখানে উপস্থিত আছে তাদের মধ্য থেকে কেউ দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল না। দুর্নীতি করেছে এমপিরা, মন্ত্রীরা, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। 2024 সালের জুলাই বিপ্লবের পর বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। আমাদের এই খিলগাঁও অঞ্চলের শহীদ জুবাইরের আত্মার মাগফিরাত কামনা করছি, যার পিতা আজকের এই যুব সমাবেশ উদ্বোধন ঘোষণা করেছেন। যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে, তাদের আশু রোগে মুক্তি কামনা করছি। প্রিয় যুবক ভাই ও বন্ধুগণ, 2024 সালের জুলাই বিপ্লবের পর এই দেশের 4 কোটি ইয়াং জেনারেশন এই প্রত্যয় ব্যক্ত করেছে, সিদ্ধান্ত নিয়েছে, সংকল্প করেছে বাংলাদেশকে আর পিছনে দিতে দেবে না, দেবে না, দেবে না ইনশাআল্লাহ। আজকে সারা বাংলাদেশে একটি আওয়াজ উঠেছে, শহরে, গ্রামে, নগরে, বন্দরে, ট্রেনে, বাসে, লঞ্চে পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। কিসের সেই পরিবর্তন? পরিবর্তন হচ্ছে আর কোন সন্ত্রাসীকে, আর কোন চাঁদাবাজকে, আর কোন দুর্নীতিবাজকে এই দেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে না। প্রিয় যুবক ভাই ও বন্ধুগণ,
বাংলাদেশকে সঠিক ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য আজকে যুব সমাজকে সবচাইতে বেশি ভূমিকা রাখতে হবে। যুবক যারা যুদ্ধে যাওয়ার সময় তাদের ত্যাগ কোরবানির বিনিময়ে, তাদের ভূমিকার বিনিময়ে বাংলাদেশ তার সঠিক ঠিকানায় পৌঁছবে ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাই ও বন্ধুগণ, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিয়ে, এই দেশের আপামর জনগণকে নিয়ে, এই ভূখণ্ডকে নিয়ে বাংলাদেশের জামাত ইসলামীর একটি স্বপ্ন আছে। সেই স্বপ্নটি হচ্ছে বাংলাদেশের জামাত ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করলে এই দেশের সর্বশ্রেণীর মানুষ মানবিক মর্যাদা পাবে, সম্মানের সাথে জীবনে যাপন করতে পারবে। আজকে বাংলাদেশের যুব সমাজের যে প্রত্যয়, যুব সমাজের যে আকাঙ্ক্ষা, তার উল্লেখে যোগ্য অংশ হচ্ছে আমরা বাংলাদেশে আর কোন দুর্বলের উপর সবলের অত্যাচার, আর কোন মজলুমের উপর জালিমের অবিচার সহ্য করব না। বাংলাদেশে কোন নারী তার ইজ্জত আবরুর জন্য আর পেরেশানে থাকতে হবে না। আমরা বাংলাদেশে দারিদ্র সীমার নিচে যারা বসবাস করেন তাদের হক পূর্ণ মর্যাদায় পেয়ে যাক, এটি আমরা চাই। কোন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কর্মচারী যাতে আর তাদের হক গ্রাস করতে না পারে। আমরা চাই না এই দেশে আর কোন দল জনগণের সেবা করতে এসে জনগণের শোষকে পরিণত হোক। আমরা চাই মাদক মুক্ত পরিবেশ নিশ্চিত কল্পে সরকারি উদ্যোগ গ্রহণ এবং যুবকদেরকে আত্মকর্মসংস্থান কল্পে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা। প্রিয় ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের জামাত ইসলামের স্বপ্ন যদি বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে খোলাফায়ে রাশেদিন যেভাবে দরিদ্র জনগণের কাছে মাথায় করে খাবার পৌঁছে দিয়েছিলেন, আমাদের দেশে সেই ধরনের শাসক হবে যারা মানুষের শাসক নয় সেবকে পরিণত হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যদি কোন দেশে, যদি কোন ভূখণ্ডে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, আল্লাহর পক্ষ থেকে সেই দেশ এবং জাতির প্রতি রহমত এবং বারাকা নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন,
ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন জনপদের লোক ইমানদার এবং মুত্তাকি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রিজিকের দরজা খুলে দেবেন, জমিন থেকে রিজিকের দরজা খুলে দেবেন, তাদের আর কোনো অভাব অনটন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে নিয়ামতে ভরপুর করে দিবেন। এই দেশে যে উৎপাদিত পণ্য বাংলাদেশের সকল মানুষ ভোগ করার পরও বিদেশে রপ্তানি করে কোটি কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব যোগ্য খোদাবেরো লোকদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করে আগামী দিনে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ দিবেন। বাংলাদেশে জামাত ইসলামী যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, এই দেশ এবং এই জাতির প্রতি আমাদের প্রতিশ্রুতি, আমাদের ওয়াদা, আমাদের অঙ্গীকার, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আমরা পূর্ণ হেফাজত করব। দেশের থেকে, বিদেশ থেকে, কাছের থেকে, দূর থেকে যে কোনো ধরনের হুমকি আসুক না কেন, দেশবাসীকে নিয়ে আমরা সেটি প্রতিহত করব। আমরা বাংলাদেশের নারী সমাজ স্বাচ্ছন্দ্যে পথে চলতে পারবে, কোন দর্শকের ভয়ে তাকে আর তটস্থ থাকতে হবে না। আমরা যদি আগামী দিনের দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হই, এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ তাদের জীবন যাপনের জন্য মৌলিক প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা রাষ্ট্রের পক্ষ থেকে পাবে। যারা কর্ম করবেন তারা সম্মানই পাবেন, যারা কর্ম করতে অক্ষম, কর্ম পাবেন না, তাদেরকে নাগরিক সম্মান দিয়ে মানবিক জীবন যাপনের সুযোগ দেওয়া হবে। বাংলাদেশকে আমরা একটি কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই, যে রাষ্ট্রে সকল ধর্মের লোকেরা নাগরিক মর্যাদা নিয়ে স্ব অবস্থানে সম্মানের সাথে বসবাস করতে পারবে। তাই আসুন আগামী দিনে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আগামী দিনে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে আপনারা এগিয়ে আসুন, আপনারা সহযোগিতা করুন, সমর্থন দিন, ভোট দিয়ে আমাদের প্রার্থীদেরকে নির্বাচিত করুন। আপনাদের সকলকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। সম্মানিত সমাবেশ, আমরা আজকের এই মার্চ ফর দাঁড়িপাল্লা থেকে এই যুব সমাজ দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আমরা খিলগাঁও, সবুজবাগ এবং মুগদার এই জনপদকে সন্ত্রাসের অভয়ারণ্য হতে দিব না ইনশাআল্লাহ। আমরা নাগরিকদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা আসুন, ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মতামত প্রদান করুন। আমরা আপনাদের আমানতকে হেফাজত করব, অতন্ত্র প্রহরীর মতো প্রত্যেকটি কেন্দ্রকে আমরা রক্ষা করব
ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে দাড়িপাল্লার গান নিয়ে আসার জন্য অনুরোধ করছি সময়ের জনপ্রিয় এবং আলোচিত শিল্পী গোষ্ঠী জাগরণ শিল্পী গোষ্ঠীর সদস্যদেরকে। হ্যালো 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 চেক হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এবারে দাড়িপাল্লার গানটি গাইবো, আপনারা আমাদের সাথে স্লোগান দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, হায়রে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, হায়রে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। দুঃখ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয় করিয়া, দুঃখ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয় করিয়া দেশ বাঁচায়ো। দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, হায়রে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, হায়রে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। আগে পিছে ভাই বানিও, যারে তারে ভোট না দিও, আগে পিছে ভাই বানিও, যারে তারে ভোট না দিও। ঐকমতের প্রার্থী এবার, ঐকমতের প্রার্থী এবার জয় করিও। দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, হায়রে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, হায়রে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। স্লোগান দিতে পারবেন? সবাই বলো দাড়ি পাল্লা, যোগ্য লোকের দাড়ি পাল্লা, ন্যায় ইনসাফের দাড়ি পাল্লা, ভালো লোকের দাড়ি পাল্লা, ঐক্যমতের দাড়ি পাল্লা, দেশ বাঁচাতে দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, হায়রে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, হায়রে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। যারা কেবল চুক্তি করে খুশি করে প্রভুদের, যারা কেবল চুক্তি করে খুশি করে প্রভুদের, ভাতা পাইয়া দেশটা যারা, ভাতা পাইয়া দেশটা যারা ধ্বংস করিল, তাদের সবাই এবার নোট করিও, আরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, আরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, আরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। রিকশাওয়ালার দাড়ি পাল্লা, জেলে চাষির দাড়ি পাল্লা, গরিব দুঃখীর দাড়ি পাল্লা, সব মানুষের দাড়ি পাল্লা, শান্তি সুখে দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, আরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, আরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। ওই সকল মির্জাপুরদের ঘষটি বেগমদের, ওই সকল মির্জাপুরদের ঘষটি বেগমদের মিঠা মিঠা কথায় আর, মিঠা মিঠা কথায় আর নাবি মজিও। তাদের সবাই এবার নট করিও, আরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, আরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, আরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। সবাই স্লোগান একসাথে, ছাত্র ছাত্রীর দাড়ি পাল্লা, বুদ্ধিজীবীর দাড়ি পাল্লা, জোর হলো না দাড়ি পাল্লা, আরো জোরে দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, আরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, আরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। ভোট দিয়া যাকে তাকে স্বাধীনে দেশটাকে, ভোট দিয়া যাকে তাকে স্বাধীনে দেশটাকে, কতকাল তলাবিহীন, কতকাল তলাবিহীন ঝুড়ি রাখিব, এবার নির্বাচনে তাদের জয়ী করিও।